আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় ফুড পয়জনিং। ফুড পয়জনিং বলতে আমরা কি বুঝি? ফুড পয়জনিং হচ্ছে একটা অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস এবং এটা সাধারণত খাওয়ার মাধ্যমে হয়, অথবা কোনো খাওয়া যেটা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড এবং সেখানে টক্সিন তৈরি হয়েছে, সে টক্সিন খাওয়ার মধ্যে দিয়ে হয়, অথবা কোনো কেমিক্যাল যেটা মিশানো হয়েছে খাদ্যের মধ্যে সেইটা থেকেও হতে পারে। এবং কোনো অ্যালার্জিক খাওয়া যেটা প্লান্ট অরিজিন বা অ্যানিমেল অরিজিন, সেটা খেলেও আমাদের ফুড পয়জনিং হতে পারে। তো ফুড পয়জনিং সাধারণত আমরা যখন একটা হিস্ট্রি নিই, তখন সে একটা হিস্ট্রি দিবে সে কোনো একটা খাদ্য খাওয়া খেয়েছে, অথবা তার অনেকবার অ্যাটাক হচ্ছে এবং তার ভমিটিং ডায়রিয়া হচ্ছে, এবং অনেকজন লোক যারা সেই খাদ্যটা খেয়েছে তারা একই রকম সিমটম দিচ্ছে। আমাদের কাছে একজন 20 বছরের ভদ্রলোক আসলেন। তিনি বললেন যে আগের রাত্রে তিনি খাদ্য খেয়েছেন যেটা হোটেল থেকে আনানো হয়েছে, এবং সে খাওয়া খেয়ে তার বমি হচ্ছে, তার ডায়রিয়া হচ্ছে এবং তার গায়ে একটু জ্বরও আছে। এটা ক্লিয়ার কেস অফ ফুড পয়জনিং। এবং তাহলে আমরা বুঝতে চেষ্টা করি যে ফুড পয়জনিং কী দিয়ে হয়। ফুড পয়জনিং সাধারণত কিছু ব্যাকটেরিয়া দিয়ে হয়, যেমন সালমোনেলা, ক্যাম্পেলোব্যাক্টার, ব্যাসিলাস সিরিয়াস, ব্যাসিলাস অ্যানথ্রাক্স, লিস্ট্রিয়াম মনোসাইটোজেন্স, এই ব্যাকটেরিয়াগুলো দিয়ে হয়। আবার কতগুলো আছে ব্যাকটেরিয়াল টক্সিন দিয়ে হয়, যেমন মনে করেন স্টেফাইলোকক্কাস অরিয়াস, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, ইস্ক্রিশিয়া কোলাই। এই ব্যাকটেরিয়ার টক্সিন যদি খাওয়ার মধ্যে থাকে তাহলে সেই টক্সিন খেলেও হয়ে যেতে পারে, এবং এগুলো প্রিফর্ম টক্সিন, খাওয়ার আগেই এদের খাওয়ার মধ্যে টক্সিন তৈরি হয়ে গেছে। কতগুলো ভাইরাল কজে হতে পারে, যেমন নরওয়ার্গ ভাইরাস, করোনা ভাইরাস, রোটা ভাইরাস। প্রোটোজোয়াল কজে হতে পারে, যেমন জিয়ার্ডিয়া, যেমন ক্রিপ্টোস্পোরিডিয়াম স্পেসিস। তো এতগুলো কজ দিয়ে আমাদের ফুড পয়জনিং হতে পারে। আবার অ্যালার্জিক কারণে হতে পারে, যেমন অনেকের সামুদ্রিক মাছ কিংবা স্ট্রবেরি, এগুলোতে অ্যালার্জি থাকলে সেগুলো থেকেও ফুড পয়জনিং হতে পারে। এবং আমরা সালমোনেলার কথা বলেছিলাম, যেমন সালমোনেলা আপনার ফুড পয়জনিং করে, যেটা এন্টেরাইটিস, সেটা থেকে হতে পারে, বা টাইফিমোরিয়াম, সেটা দিয়েও ফুড পয়জনিং হতে পারে। সুতরাং আমাদের তাহলে এই ফুড পয়জনিং যেটা স্টেফাইলোকক্কাস দিয়ে হয়, সাধারণত এটা আমরা যেটা বলেছি, যে ভদ্রলোক এসেছিলেন উনি যে খাওয়াটা খেয়েছিলেন এটা প্রিফর্ম টক্সিন, অর্থাৎ তার খাওয়ার মধ্যে আগে থেকে স্টেফাইলোকক্কাসের টক্সিনটা তৈরি হয়ে গেছিলো। আমরা কিভাবে বুঝলাম? তার যে খাওয়াটা ছিল সেই খাওয়াটাকে আমরা ল্যাবরেটরিতে পাঠালাম, তারা সে খাওয়াটা কালচার করে তারা দেখলো যে সেখানে স্টেফাইলোকক্কাস গ্রোথ এসেছে, এবং সেটাকে তারা আইডেন্টিফাই করে তখন বললেন যে এটা ডিউ টু স্টেফাইলোকক্কাস। এবং স্টেফাইলোকক্কাস নিজে নয়, স্টেফাইলোকক্কাসের একটা টক্সিন, এক্সোটক্সিন, সেই টক্সিন দিয়ে এই ফুড পয়জনিং হয়েছে, এবং সেটা যে ইন্টেস্টাইনে যে সেটা আপনার ভমিটিং এবং ডায়রিয়া করেছে। যেমন ক্লস্ট্রিডিয়াম বটুলিনামের কথা আমরা বলতে পারি। ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম সাধারণত ক্যান ফুড খেলে হয়। ক্যান ফুড, তার মধ্যে অনেক দিন একটা ফুড হয়তো মলে আছে, সেটা কিনে নিয়েছেন, মনে করেন একটা টোনা ফিশ এর ক্যান ফুড, এবং সেটা নিয়ে আপনি বের করে ভালো করে যদি আপনি কুকিং না করেন, সেটা যদি বয়েল না করেন, তাহলে সেখানে প্রিফর্ম টক্সিন থাকে। সে টক্সিনটা ইন্টেস্টাইনে গেলে তখন সেখানে আপনার সিমটম কী দিবে, যে আপনার ভমিটিং হয়ে আসবে, এবং তার ডিসফেজিয়া হবে, ডিপ্লোপিয়া হবে, অর্থাৎ তার বমি ভাব হবে, এবং তার খাদ্যে কোনো অরুচি থাকবে, এবং তার গায়ে সামান্য জ্বর থাকতে পারে। এবং যারা খেয়েছে একসাথে কয়েকজন, ঠিক স্টেফাইলোকক্কাসের বেলাও তাই, যারা খেয়েছে এবং তারা কয়েকজন একসাথে একই কমপ্লেন করবে। কিন্তু ক্লস্ট্রিডিয়াম বটুলিনামের বেলায় প্রবলেমটা হলো এই যে এই টক্সিনটা অ্যাবজর্ব হয়ে যায় ইন্টেস্টাইন থেকে, অ্যাবজর্ব হয়ে এটা আপনার মেইন যে নার্ভাস সিস্টেম সেখানে চলে যায়, এবং স্পাইনাল কর্ডে যে অ্যান্টিহর্ন সেলের ওখানে অ্যাসিটাইল কোলিনকে রিলিজ বন্ধ করে দেয়। এবং রিলিজ বন্ধ করে দেওয়ার জন্য সেখানে দেখা যায় যে ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস হয়েছে, এবং সে ড্রিবলিং অফ স্যালাইভা হচ্ছে, তার হাত পা ছেড়ে দিয়েছে, তার চোখ আরেক দিকে চলে গিয়েছে, এবং সে দুটো দেখছে। তো এই একসাথে অনেক জন হোস্টেলে, মনে করেন একসাথে অনেকজন স্টুডেন্ট খেয়েছে, তারা এইভাবে কমপ্লেন নিয়ে আসতে পারে। তাহলে এটা হচ্ছে ফুড পয়জনিং ডিউ টু ক্লস্ট্রিডিয়াম।
তাহলে এটার বেলাও আমরা কীভাবে ইনভেস্টিগেট করব যে লেফট ওভার ফুড আছে সেই ফুডটাকে আমরা পাঠিয়ে দিই ল্যাবরেটরিতে, তারা সেখান থেকে সে ফুডটাকে কালচার করে তারা দেখে অ্যানারোবিক্যালি যে সেখানে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম আছে কিনা, এবং কেমিক্যালি হলে সেই ফুডটাকে আমরা পাঠিয়ে দিই, তারা কেমিক্যাল সেখান থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করে, বা যদি অ্যালার্জির কারণে হয় তাহলেও ফুড পাঠিয়ে দেয়, সে ফুডটা থেকে সেখানে কী রকম সেটা কি কোনো রকম অ্যালার্জির কোনো কিছু খেয়েছে কিনা হিস্ট্রি থেকেও বোঝা যায়, এবং সেই ফুড অ্যানালাইসিস করলেও সেই কেমিক্যালকে পাওয়া যায়। তাহলে আমরা এইভাবে আমরা সাধারণত ফুডগুলোকে ডায়াগনোসিস করব, ফুডগুলোকে ল্যাবরেটরিতে পাঠিয়ে দেব, তারা তাকে সেখানে কালচার করে তারা বুঝবে, অথবা কেমিক্যাল অ্যানালাইসিস করে বুঝবে যে কী ধরনের ফুড এটা, এবং সেটা থেকে আমাদের অ্যালার্জি হয়েছে, অথবা টক্সিন দিয়ে অথবা ব্যাকটেরিয়া নিজেই আমাদের ফুড পয়জনিং করেছে। এভাবে আমরা বুঝতে পারি। তাহলে এটা প্রিভেনশন ট্রিটমেন্ট কীভাবে করা যায়? ট্রিটমেন্ট আমরা সাধারণত যদি ডায়রিয়া হয়, এবং ডায়রিয়া হলে আমরা সাধারণত তাদেরকে ফ্লুইডটা ব্যালেন্স করব, এবং তাদেরকে একটা অ্যান্টিবায়োটিক দেব, এবং সেই সাথে জ্বরের জন্য জ্বর কমার ওষুধ দেব। আর যদি এটা ক্লস্ট্রিডিয়াম এই ধরনের জন্য হয়, তাহলে আমরা তাদেরকে সেই প্রপার ট্রিটমেন্ট করতে হবে, এবং ট্রিটমেন্ট করে তাকে আমরা লেফট ওভার ফুডটা পাঠিয়ে দিব ল্যাবরেটরিতে, তারা সেখানে কালচার করে তারপরে তারা ক্লস্ট্রিডিয়া অ্যানারোবিক্যালি কালচার করে আইসোলেট করে তারা বুঝতে পারে যেটা ক্লস্ট্রিডিয়া দিয়ে হয়েছে। ব্যাসিলাস সিরিয়াস দিয়ে হতে পারে, কিছু ফুড যেমন চাল, এগুলোর মধ্যে ব্যাসিলাস সিরিয়াস থাকে, সেখান থেকেও হতে পারে। তো সুতরাং আমরা সোর্সটা বুঝতে চেষ্টা করব, এবং সেভাবে আমরা এই চিকিৎসা করব। এবং আমরা প্রিভেনশন কীভাবে করব? সাধারণত স্ট্রিট ফুড বা লেফট ওভার ফুড বা বাসি খাওয়া আমরা কখনোই খাবো না। এগুলো খেলেই আমাদের এই ফুড পয়জনিং হবে, এবং তারা সিমটম নিয়ে হবে, সাডেন অনসেট অফ ভমিটিং নিয়ে আসবে, অ্যাবডোমিনাল মানে পেটে পেইন নিয়ে আসবে, এবং ডায়রিয়া নিয়ে আসবে, এবং জ্বর নিয়ে আসবে। সুতরাং এই ধরনের ফুড পয়জনিং আমরা প্রিভেনশন করতে হলে আমরা এই ধরনের খাওয়াকে আমরা পরিহার করব, এবং আমরা নিজেদের যারা ফুড হ্যান্ডলার্স তাদেরকে বলবো যে তোমরা যে ফুডগুলো হ্যান্ডেল করবে সেগুলা পারফেক্টলি হ্যান্ডেল করতে হবে, এবং তাদের হাত থেকে যাতে কোনোভাবে কন্টামিনেশন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সুতরাং এইভাবে আমরা এটাকে প্রিভেনশন করব। আপনারা ফুড পয়জনিং থেকে বেঁচে থাকুন, সাবধানে থাকুন, এবং বাসার সবাইকে এরকম হোটেল থেকে এনে ফুড যেগুলা পুরনো ফুড সেগুলা খেতে সাবধানে খান। কোনো ক্যান্ড ফুড খেলে সেটাকে ভালো করে সিদ্ধ করে ভালো করে বয়লিং করে তারপরে খান, তাহলে আপনাদের ফুড পয়জনিং থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। আজ এই পর্যন্তই। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, দেখুন এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।